যাকে চিনিই না তার সঙ্গে যেতে হবে তার গ্রামের বাড়ি, সেই চাঁদপাড়া। তখন বেলা 12টার মতো বাজে। বস ডেকে পাঠিয়ে বললেন, সব কাজ মিটিয়ে তবে ফিরবে, যদি ফিরতে না পারো অসুবিধা নেই, হোটেলেই থেকে যাবে, আমরা সব পে করব। সবই তো বুঝলাম, কিন্তু যার সঙ্গে যাব তাকে তো চিনিই না, কোনোদিন কথা বলিনি, কথা বলা দূরের কথা, চোখেই দেখিনি। মেয়েটাও শুনেছি নতুন জয়েন করেছে, আবার অফিসার। তার থেকেও বড় কথা, কি কারণে যাব তাও জানি না। বেরোনোর আগে বস আবার ডেকে পাঠালেন, হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বললেন, মেয়েটির বাবা কিছুক্ষণ আগে হঠাৎ মারা গেছে, ওকে বলা হয়নি, একদম দাহ করে ফিরবে। মারা গেছে এবং দাহ শব্দ দুটি আমার হৃৎপিণ্ড কাঁপন ধরিয়ে দিল। এই মৃত্যুর ব্যাপারটা আমার কাছে ভীষণ ভয়ের, আতঙ্কের, কিন্তু কিছু করার নেই। বসের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। অফিসারের এটাই রেয়াজ। কারোর কিছু হলে কলিগরা একেবারে ঝাঁপিয়ে পড়ে। এই কাজটি আগে করত ইন্দুদা, ব্যাটা পক্স হয়ে শয্যাশায়ী, কিছুদিন অফিসে আসে না। অগত্যা আমি ট্রেনে উঠে মেয়েটিকে ভালো করে দেখলাম, কষ্ট হলো দেখে। সদ্য চাকরি পেয়েছে, এখনো বিয়ে থাওয়া হয়নি, হঠাৎ পিতৃহারা হলো। মেয়েটাকে বলা না হলেও ও ঠিক বুঝতে পেরেছে। সারাক্ষণ শুধু কাঁদছে, রুমালের চোখ মুছছে, ফর্সা টুকটুকে গাল দুটো চোখের জলে ভিজে রুমালের আঘাতে টকটকে লাল হয়ে গেছে। দমদম থেকে চাঁদপাড়া অনেকটা পথ। এতটা সময় চুপ করে রইলাম। স্টেশনে নেমে আর চুপ থাকা গেল না। রজনীগন্ধার মালা কিনতে হবে, কোন দিকে কি আছে কিছুই জানি না। চাঁদপাড়া স্টেশনে কোনোদিন আসিনি। মেয়েটা সম্ভবত আমার অবস্থা বুঝতে পেরেছে, অথবা ওর বাবা আর নেই এই আন্দাজটা করেছে। স্টেশনে একটু ফাঁকা হলে মেয়েটি হঠাৎ আমায় বলল, চলুন মালা কিনবো বাবার জন্য। শেষবারের জন্য মালা কিনবো। হঠাৎ আমার চোখের জল এসে গেল। বাবার মৃতদেহের জন্য মালা কিনবে মেয়ে, ভাবতে খুব কষ্ট হলো। তাড়াতাড়ি মেয়েটিকে বললাম, না না, আপনাকে কিনতে হবে না, আমি কিনছি। মেয়েটি এবার হাসলো, খুব কষ্টে সে হাসি থামিয়ে বলল, প্রতি বৈশাখে আমি আর বাবা মালা কিনতে আসতাম, সাদা রজনীগন্ধার মালা, রবি ঠাকুরের জন্য। বাবা আর কোনোদিন আসবে না, এরপর শুধু আমি আসবো সাদা রজনীগন্ধার মালা কিনতে। বলেই কেঁদে ফেললো। চোখের জল ফেলতে ফেলতে মেয়েটি অনেকগুলো রজনীগন্ধার মালা কিনলো। একটা একটা করে মালা হাতে নিচ্ছে আর চোখের জল টপ টপ করে জল পড়ছে। এমন দৃশ্য আমাকে কোনোদিন দেখতে হবে কল্পনাও করিনি। এখন মনে হচ্ছে বসের কথা শুনে খুব ভুল করেছি। টোটো চেপে মেয়েটি রজনীগন্ধার মালা কোলে গুটিয়ে বসে আছে, মাথা ঝুঁকে আছে সামনে। অনেকবার ভেবেছি মেয়েটিকে সান্ত্বনা দেব, কিন্তু কি বলে সান্ত্বনা দেব? কোনোদিন এমন অবস্থায় পড়িনি। কি বললে ভালো হবে তাও জানি না। প্রকাণ্ড এক বাড়ির সামনে এসে টোটো দাঁড়ালো। টোটোওয়ালা সম্ভবত ওদের পরিচিত। পয়সা তো নিলই না, উল্টে কোনো কথা না বলে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেলেন। বুঝলাম যিনি মারা গেছেন এবং ফ্যামিলি এলাকায় পরিচিত। শুধু পরিচিতই না, বনেদি পরিবার। মেয়েটিকে দেখে অনেকেই এগিয়ে এলো। এগিয়ে এসে জায়গা করে দিয়ে ধীরে ধীরে নিয়ে যেতে লাগলো ওপরে কোনো একটা ঘরের দিকে। আমি কি করব জানি না, এখনো আমার কেউ চেনে না, আগে দেখেনি। কি করব ভেবে না পেয়ে মেয়েটির পিছু নিলাম। ধীরে ধীরে উঠতে লাগলাম ওপরে। হঠাৎ একটি ঘরের সামনে এসে দাঁড়িয়ে গেল মেয়েটি। দরজা থেকে বোঝা যাচ্ছে এ ঘরে মৃতদেহ রাখা। মেয়েটির দরজা থেকে দৌড়ে ঢুকে গেল ঘরে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম সেখানে। এখানে দাঁড়িয়ে থাকায় বুদ্ধিমানের কাজ মনে হলো। দরজা থেকে ঘরের ভেতরে সবটা দেখা যাচ্ছে দেখে একেবারে মাথা ঘুরে যাবার জোগাড়। ঘরের চারিদিকে খুব সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে রাখা মিউজিক ইনস্ট্রুমেন্ট। মেঝেতে একদিকে দামি কার্পেট পাতা, তার উপরে হারমোনিয়াম, তানপুরা, আরও সব ইনস্ট্রুমেন্ট রাখা। সব চিনি না। দেওয়ালে ঝুলছে বিভিন্ন প্রদেশের লোকসঙ্গীতের ব্যবহৃত তার যন্ত্র।
বাউলদের একতারা গুপগুপি। শুধুমাত্র ঘরের বেশি মানুষ নেই। মৃতদেহের মাথার কাছে বসে মাঝবয়সী বিধ্বস্ত এক মহিলা, অত্যন্ত রূপসী, সম্ভবত মেয়েটির মা। দুটি চোখ ভিজে আছে চোখের জলে। মেয়েটি দেখে উঠে দাঁড়ালেন না, মুখে কিছু বললেন না, শুধু হাতের ইশারার কাছে ডাকলেন। মেয়ের মায়ের পাশে গিয়ে একেবারে গা ঘেঁষে বসলো। অনেকক্ষণ বারবার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর মৃত বাবার চুলে অনেকবার হাত বুলিয়ে ধীরে ধীরে বলল, তোমার শখের রজনীগন্ধা মালায় এনেছি বাবা, একবার তাকিয়ে দেখো। অজান্তেই ঘরে ঢুকে ঘরের এক কোণে অপরাধীর মতন দাঁড়িয়ে আছি। আমার কিছু বলার নেই। কোনো দিন এভাবে একেবারে অচেনা মৃত বাড়িতে আসিনি। মেয়েটির কথা শেষ হওয়ার আগেই মা তাকে বুকে জড়িয়ে কেঁদে ফেলল। স্নেহে মেয়ের চোখ মুছিয়ে দিয়ে বলল, একেবারে শেষ সময়ে তোকে তোর বাবা খুঁজছিল, বলছিল আমার সোনামানিক, ওকে ডাকো, ও আমার একটা গান শোনা, রবি ঠাকুরের গান, প্রাণের ঠাকুরের সেই গানটা। তরু মা, ওকে ডাকো। মায়ের কথা শুনে তরু মৃত বাবাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে ধীরে ধীরে বলতে লাগলো, আমায় আগে বলনি কেন বাবা, তুমি আজই চলে যাবে? তাহলে সকাল থেকে তোমার গান শোনাতাম, অনেক গান শোনাতাম বাবা, তোমার পছন্দের গান। বলেই হঠাৎ উঠে গিয়ে তরু তানপুরা এনে বাবার পাশে যত্নে শুয়ে রেখে চোখ বুজে ধ্যানস্থ হয়ে বসে রইল। কিছুক্ষণ তাকিয়ে দেখি তরুর চোখ দিয়ে অঝরে জল ঝরছে, দুটো গাল ভিজে গেছে। অনেকক্ষণ বসে থেকে বাবার কানের কাছে মুখ এনে নিস্তব্ধ ঘরে কাঁদতে কাঁদতে অনেক কষ্টে ধীরে ধীরে কান্নার ভেজা গলায় তরু গাইতে লাগলো, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে। আর গাইতে পারল না মেয়েটি। বাবার বুকের ওপর মাথা রেখে ঝরঝর করে কেঁদে ফেলল। বড় নিদারুণ সেই কান্না, সেই হাহাকার। এই দৃশ্য দেখা যায় না, সহ্য করা যায় না। ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলাম ঘর থেকে। বারান্দায় এসে নিচে তাকালাম। বিস্ময়ে দেখলাম অনেক মানুষ মাথা নিচু করে নিঃশব্দে দাঁড়িয়ে, সবার চোখে জল। সবাই চুপ করে দাঁড়িয়ে শুনছিল, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। কলমে বাবুরাম মণ্ডল, পাঠে অনিতা ভট্টাচার্য।